আসসালামু আলাইকুম হাদি ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যে আজকে এখানে এসেছি, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে আপনার ৬ নম্বর বাঁধ, চাঁপাইনবাবগঞ্জ সদরের। একসময় আপনি যে জায়গাটা দেখছেন এখানে পদ্মা নদী ছিল। নদীর কারণে এই এলাকায় একসাথে আরো অনেক দূর বসতি ছিল, যেগুলো ভেঙে নদীর ওই পারে চলে গেছে। বহু মানুষ তার বসতিটা হারিয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে তৎকালীন সময়ে আহ, আমাদের মাননীয় এমপি মহোদয় হারুন আর রশিদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় এই বাঁধগুলো নির্মাণ হওয়ার কারণে আমাদের এই যে গ্রামগুলো দেখছেন, এই গ্রামের সাথে সাথে আমাদের চাপাই শহর, এগুলো আল্লাহর রহমতে টিকে আছে। না হলে হয়তো আমরা নদীর অতল গর্ভে আচ্ছা আচ্ছা বিলীন আচ্ছা। হয়ে যেতাম। যাই হোক, এই যে ব্রিজটা মানে কোন মহান ব্যক্তি এই ব্রিজটা করে দিয়েছে? এটা সবগুলোই হারুন এমপির অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টাই হয়েছে। ওয়েট ওয়েট, আমাদের মানে যে আমরা যে চাপাই সংসদে যে শহরে- দেখি বক্তব্য দেয়, ভালো ভালো কথা বলে, চাঁপাইনবাবগঞ্জের যে হারুন আর রশিদ, হারুন এমপি, জি। ওনার কথা বলছেন? জি জি, চাঁপাইনবাবগঞ্জের বরপুত্র, যিনি চাঁপাইনবাবগঞ্জের অহংকার, চাঁপাইনবাবগঞ্জের মাটি ও মানুষের নেতা হারুন আর রশিদ হারুন ভাই চাঁপাইনবাবগঞ্জের এই চর অঞ্চলের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চর অঞ্চলের রূপ পরিবর্তন করে দিয়েছেন। তারপর আপনি এই যে রাস্তাঘাট, বাঁধ, অনেক কিছু দেখতে পাবেন, এগুলো তার দ্বারাই সূচনা হয়েছিল। এখনো সে কাজগুলো চলমান রয়েছে। না, ওনাকে আমরা সারা বাংলাদেশের মানুষ ওনাকে ওনার বক্তব্য শুনি আমরা। উনি খুবই গঠনমূলক কথা বলেন, এবং আমি যেটা দেখছি এই চাঁপাইনবাবগঞ্জে আনাচে কানাচে যে উন্নয়নগুলো করেছে, সম্পূর্ণ উন্নয়নও তো তার দ্বারাই উনি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের একজন সুশিক্ষিত নেতা। রাজশাহী ইউনিভার্সিটির উনি স্ট্যাটিক্স ডিপার্টমেন্টের একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন, এবং সেখান থেকে ওনার ছাত্র রাজনীতি চর্চা, যার কারণে ওনার ভিতরে দেশত্ববোধ, মানুষের প্রতি ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ উনি হঠাৎ করে উঠে আসেননি, উনি ছাত্র রাজনীতি থেকে এই পর্যন্ত এসেছেন, এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসীর এটা গর্ব। তো আমরা সবাই ওনার জন্য দোয়া করি, উনি যেন আগামীতে আবার মানে জনগণের খেদমত করতে পারে। এই ইনশাআল্লাহ। বললে আমরা আজকে বিদায় নিচ্ছি।